জয়াদ্বৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ ভক্ত গোষ্ঠী সহিত গৌরাঙ্গ জয় জয়। শুনিলে ভাগবত কথা ভক্তি লাভ। প্রিয় সখ পুনরাগঃ প্রেয়সা প্রেষিত কিম বরয় কিমনুরুন্ধে মাননীয় সিমে অঙ্গ। নয়সি কথমেহাস্মান দুস্তজো দ্বন্দ্ব পার্শ্বং সততমরসি সৌম্য শ্রীর্বধূ সাকমাস্তে। পরম কারুণিক শ্রী শ্রীল কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস তদীয় অমর গ্রন্থ মহাগ্রন্থ সর্ববেদান্ত সার শ্রী শ্রী পুরাণ চক্রবর্তী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে ভ্রমর গীত প্রসঙ্গে নবম লক্ষণ সম্বন্ধে বর্ণন করতে গিয়ে বলছেন, প্রিয় সখ পুনরাগঃ প্রেয়সা প্রেষিত কিম বরয় কিমনুরুন্ধে মাননীয় শিবে অঙ্গ। নয়সি কথমিহাস্মান দুস্তজো দ্বন্দ্ব পার্শ্বং সততমুরসি সৌম্য শ্রীর্বধূ সাকমাস্তে। হে প্রিয় সখে, তুমি কি আবার প্রিয়তমের দ্বারা পুনরায় প্রেরিত হয়ে আমার নিকট আগমন করলে? বরয় কিমনুরুন্ধে মাননীয় শিবে অঙ্গ। এই শ্লোকটি ভিন্ন প্রকারের শ্লোক। যাই হোক, তুমি আমাকে কেন এই প্রকার অনুরোধ করছো? কেন সেই সভাতে গিয়ে তাদের সঙ্গে মিলিত হতে বা আমার মান দূর করতে বলছো? নয়সি কথম ইহাস্মান দুস্তজো দ্বন্দ্ব পার্শ্বং। তুমি আমাকে সেইখানে সেই দ্বন্দ্ব ধর্মের নিকটে কেন নিয়ে যেতে চাইছো? সততম উরসি সৌম্য শ্রীর্বধূ সাকমাস্তে। যেখানে সততম তার বক্ষে শ্রী লক্ষ্মী দেবী স্বর্ণরেখাকারে বিরাজমান। এই শ্লোকটির মধ্যে কেবল 3টি সম্বোধন রয়েছে। অষ্টম শ্লোক পর্যন্ত শ্রী রাধারানীর এক প্রকারের ভাব, নবম দশম শ্লোকে গিয়ে আবার ভিন্ন ভাব। বিশেষ করে নবম শ্লোকেতে তার কোনো প্রকার কোনো মান, ঔদ্ধত্য বা গর্ব, ঈর্ষা এই সমস্ত কিছু নেই। এখানে রয়েছে চরম পরম দৈন্য বিনয়, আকুলতা। ভ্রমরকেই তিনি বলছেন, হে প্রিয় সখে, হে অঙ্গ, হে সৌম্য। এইসব সম্বোধনগুলো কোথায় কোথায় হয়? যিনি অত্যন্ত প্রিয়, একসঙ্গে ওঠা বসা করেন, খেলাধুলা করেন, মনের কথা বলেন, দুঃখ ইত্যাদি বোঝেন, তাকে বলে সখা। তাও আর এমনি নয়, প্রিয় সখা। অঙ্গ এবং সৌম্য এই দুটি অত্যন্ত কোমল সম্বোধন। যেমন শ্রী ভগবান বলছেন, গচ্ছতব ব্রজং সৌম্য পিত্রান্ন প্রতিমাবহ। হে উদ্ধব, হে সৌম্য, তুমি বৃন্দাবনে গমন করো।
হঠাৎ করে রাধারানীর এই ভাবের পরিবর্তনের কারণ কি? কারণ এই শ্লোকের মধ্যে আবার তার কলহান্তরিতা দশা দেখানো হয়েছে। এক একটি শ্লোকেতে তার এক এক প্রকারের ভাব এবং নায়িকার যে সকল লক্ষণ আদি সেই সকল লক্ষণ ফুটে উঠেছে। এই প্রকার এই দিব্যন্মাদ দশাতে এক এক প্রকারের এক একটি রত্ন এক একটি শ্লোকে উত্টঙ্কিত হয়ে এসছে বা আমাদের সামনে কৃপা করে তিনি উপহার দিয়ে গেছেন। উদ্ধব মহাশয় তো কেবল সসম্ভ্রমে দেখছেন, আর ভ্রমণটি যেন কোথায় চলে গিয়েছিল, এটি সবই তার ভাবের দশা। ভ্রমণ সেখানেই আছে, বা কোনো গাছের আড়ালে হয়তো গেছে, কুঞ্জ তো সেইখান থেকে আবার যখন গুনগুন করে এসছে, রাধারানী মনে করছেন যে তিনি হয়তো এই সময়ের মধ্যে মথুরা থেকে ঘুরে এলেন। এই জন্য বলছেন, প্রিয় সখী পুনরাগা, হে প্রিয় সখী তুমি কি আবার পুনরাগমন করলে? প্রেয়সা প্রেষিত কিম, তোমার সেই প্রিয় বন্ধু বা আমার প্রিয় বন্ধু মথুরানাথ, তার দ্বারা কি প্রেরিত হয়ে তুমি আমার এখানে এলে? বড়ায় কি মানু রন্ধে, এটা হওয়া উচিত ছিল বড়ায় কি মানু রুমসে, মানে তুমি আমাকে অনুরোধ করছো কেন? কিন্তু আগে সে বলছে তুমি আমাকে অনুরোধ করেছো কেন? আসলে তা নয়, এখানে দুটি ক্রিয়াপদের দুটি অন্য প্রকার প্রয়োগ হয়ে রয়েছে। এগুলি সবে ভাবেতে, যেমন শ্রীমন মহাপ্রভু যজগব যজগব গদগদ বচন, এনে অষ্টসাত্ত্বিক বিকারে বা ভাবেতে জগন্নাথ পুরো শব্দটাও উচ্চারণ করতে পারছেন না। এই শ্লোকে এখানে মূলে ভাগবতে না থাকলেও শ্রী প্রভু গম্ভীরভাবে একটা ইঙ্গিত দিয়ে গেছেন। যেমন আমরা মধ্যাহ্নে মধুপান লীলাতে এই প্রকার সব বিশ্লেষ বা শ্লথ ইত্যাদি দেখতে পাই। যেমন রাধারানী বা যুগল কিশোর দুজনেই মধুপান করে এমনভাবে মত্ত হয়ে পড়ে পুরো শব্দ উচ্চারণ করতে পারেন না। যেমন রাধারানী বলছেন ললিতে, এইরকম শব্দগুলো স্খলিত হয়ে যায়। এটি যেমন মত্ততায় হয়, এখানে তেমনি বিরহিতেও হয়েছে। আগে গিয়ে বলবেন প্রিয় পুনরাগা, তুমি আবার সেইভাবে পুনরাগমন করেছো। এখানে ভাবের কোন গহনতম দশায় গেলে যে শব্দগুলো স্খলিত হয়ে যায় বা সঠিক সম্পূর্ণ উচ্চারণ হয় না, দুটির মধ্যে সম্পূর্ণ ভিন্ন পার্থক্য। এই শ্লোকেতে তিনি মানে ভৃঙ্গরাজকে দেখছেন যে তিনি অন্তরালে নয়, তিনি মথুরা থেকে পুনরাগমন করে এসছেন। হয়তো তার দ্বারা আবার কিছু শিক্ষিত হয়ে, মানে তিনি কিছু কানে ভরে দিয়েছেন, এই জন্য সে গোপন করে আমাকে বলছে তুমি যেটা মনে করছো সেটা নয়। সেখানে তিনি গায়ত্রী ব্রত, ব্রহ্মচর্য ব্রত পালন করছেন। বলে তার মানে গুরুকুলে গেছে, জানো না, গুরুকুলে তো ব্রহ্মচর্য ব্রত। আর তুমি এখানে ভাবেতে যা বলছো তিনি বহু বল্লভ, বহু নারীর সঙ্গে বিলাস করছে, তা নয়। মথুরায় এখনো তার বিবাহাদি হয়নি। আমরা কথা প্রসঙ্গে একদিন বলে এসেছিলাম, ব্রজের কোনো পণ্ডিত তিনি বলছেন বিয়ে হয়েছে, আমাদের রাধাকুণ্ডলী কোনো পণ্ডিত তিনি বলছেন না বিয়ে হয়নি। বিয়ে হলে কোনোদিন পৈতা হয় না, বা পৈতা না হলে সাধারণত দেখা যায় বিয়ের পূর্বে পৈতা দিয়েই তারপর তার বিবাহাদি হয়ে থাকে। তাহলে গর্গাচার্য মহাশয় নিশ্চয়ই এতটা ভুল করবে না যে শ্রীকৃষ্ণকে উপনয়ন সংস্কার করে তারপর তিনি গুরুকুলে প্রেরণ করবেন। অতএব আমি এই জন্যই তোমাকে অনুরোধ করছি, তুমি একবার মথুরায় চলো, গিয়ে দেখবে সেখানে তুমি আনন্দই পাবে, সুখ পাবে। রাধারানী বলছেন না, সততা পুরুষী স্থির বোধ সাহকম আসতে। এখানে লক্ষ্মী দেবী
স্বর্ণরেখাগারে তার মধ্যে রয়েছে। পদ্মপুরাণের বর্ণনা দেখা যায় লক্ষ্মী দেবী সরাসরি তিনি শ্রীকৃষ্ণের মাধুরী আস্বাদন করতে যান। উনি বলছেন এইভাবে ব্রজে সম্ভব নয়, অন্যত্র সম্ভব হতে পারে। এখানে ব্রজে মানে গোপীনাথের মাধুরী আস্বাদন করতে হলে গোপীগণের আনুগত্য একান্ত প্রয়োজন। আর লক্ষ্মী দেবী পরমেশ্বরী বৈকুণ্ঠেশ্বরী, উনি মনে করলেন এই গোপালিনীদের আমি আনুগত্যে যাব, উনি কোনো আনুগত্য স্বীকার করলেন না। বলছেন তাহলে তুমি মাধুরী আস্বাদন করতে পারবে না, তার কোথাও একটা জায়গা আমাকে স্থান দাও। গোপীনাথ বলছেন তুমি বলো কোথায় থাকতে চাও। লক্ষ্মী দেবী একবারে লম্ফ দিয়ে বলছেন আমি তোমার বক্ষে থাকতে চাই। এইখানেই পার্থক্য। অন্য কেউ বলে বলতে আমি তোমার চরণে থাকতে চাই। আর এমনিতেও পাদদাসী, কিন্তু কেন জানি ভাব হলো, বলে ভগবান ইচ্ছা করেই করিয়েছেন। দু একটা দৃষ্টান্ত না থাকলে জগৎজীব শিখবে, বুঝবে কিভাবে। উনি একেবারে লম্ফ দিয়ে বললেন আমি তোমার বক্ষে থাকতে চাই। বলে এসো। এখানে কৃষ্ণের বাম দিকে এক স্বর্ণরেখাকার একটা দাগ রয়েছে, ওখানেই লক্ষ্মীর অবস্থা। সেই কথাই শ্রী রাধারানী দিব্যমান দশায় বলছেন সতত শ্রীকর বাস্তে শ্রী বধূ লক্ষ্মী দেবী সতত উরসী, এখানে বক্ষে দিয়ে তিনি অবস্থান করছেন। এই কথার অনেক শ্লেষ রয়েছে এখানে। তিনি তো ঐশ্বর্য প্রধান, আর বৃন্দাবন হচ্ছে মাধুর্য প্রধান। এখানে আমাদের এখানে থাকার সময় তিনি তার ভাবটাকে ব্যক্ত করতে পারেননি। মানে গোপীগণের প্রভাবে লক্ষ্মী দেবীর প্রভাব আর বিস্তার লাভ করেনি। আর বক্ষে স্থান দেবার আরেকটি দুটি তাৎপর্য রয়েছে। একটি তাৎপর্য হলো শ্রী গোপীনাথ যেন বুঝিয়ে দিলেন তুমি যতই আমার বুকে মাথায় থাকো না কেন, গোপীগণের লাথি খেতেই হবে। গোপীগণের পদধূলি তোমাকে গ্রহণ করতেই হবে। বলে কেন? কারণ ওই যে আমরা বলি এখানে সবাই, বিশেষ করে যুগল কিশোর উভয় প্রকার লীলা করে থাকে। যেমন গোপীগীতের শেষে সকলে বলছে যত্তে সুজাত চরণাম গুরুহং স্তনেষু ভীতা শनै প্রিয় দধি মহি কর্কশেষু তেনা টবে মঠসে তদ ব্যথতেই ন কিংস্বে কুরুপাদিভীর ভ্রমতে ধীর ভবদায় সান্দ। হে গোপীনাথ, তোমার চরণ কমল কত কোমল, কত সন্তর্পণে আমরা আমাদের কঠিন কর্কশ বক্ষে ধারণ করি, আর সেই কমল চরণে তুমি ঘুরে বেড়াচ্ছ, তোমার সেই চরণে ব্যথা লাগছে না? যেমনই এই কথা বলেছেন তিনি আর থাকতে পারেননি। তাসাম আবির অবুচ্ছৌরি স্ময়মান মুখাম্বুজ পীতাম্বর ধরো স্রগ্রী সাক্ষাৎ মন্মথ মন্মথ চড়ি গোপের মনমথে নাম ধরে মদন মোহন। এই তিনি রাসলীলায় রাসক্ষেত্রেতে প্রকটিত হলেন। এখানে গোপীগণ যেমন লীলাতে গোপীনাথের শ্রী চরণ কমল বক্ষে ধারণ করেন, তেমনি লীলাতেও গোপীনাথ গোপীগণের শ্রী চরণ কমল বক্ষে ধারণ করেন। সবই সমান সমান। তাহলে তিনি যখন গোপীগণের চরণ বক্ষে ধারণ করছেন, তখন কি সেই চরণে ধূলিকণা একেবারেই থাকে না, নাকি একেবারে পরিষ্কার স্বচ্ছ ধৌত? কুঞ্জে বিহরণ করেন, পাদুকাতেও ব্যবহার করে না, কিছু না কিছু তো থাকেই। বলে হ্যাঁ, একেবারে শূন্য হয় না। তা তুমি যতই লক্ষ্মী বৈকুণ্ঠেশ্বরী পরমেশ্বরী হও, যতই আমার বুকে থাকো, গোপীগণের এই মানে পাদভাগ বা চরণধূলি তোমাকে গ্রহণ করতেই হবে। এই একটা ভাব। দ্বিতীয় ভাব, ব্রজেই ঐশ্বর্য প্রকাশিত হয়নি। আজ ব্রজের ঠাকুর যেমনই মথুরায় চলে গেছেন, মথুরা আবার ঐশ্বর্য প্রদান, সেখানে কোনো প্রকার কোনো রোগটোগ না পেয়ে, গোপীগণকে না পেয়ে লক্ষ্মী দেবী যেন নিজের প্রভাব, নিজের আভিজাত্য প্রকট করছেন, নিজের ঐশ্বর্য প্রকট করছেন, এবং বক্ষে থাকার ফলে বিপরীত বিলাসেও যেন রত হয়েছে। সেইভাবে তিনি বলছেন এক উক্তির মধ্যে তিন প্রকারের ভাব রয়েছে। এই জন্য তিনি বলছেন সততম ঐশী শ্রী বধূ সাতমাস্তে, আমি সেখানে যাব না।
তুমি আমাকে যাওয়ার জন্য অনুরোধ করো না। এই কথা বলতে বলতেই শ্রী ভানুনন্দিনী নায়িকার যে কতগুলি দশা রয়েছে, যেখানে সংকেতিতা, উৎকণ্ঠিতা, বাসকসজ্জিকা, খণ্ডিতা, মানিনী, কলহান্তরিতা ইত্যাদির মধ্যে এখানে হচ্ছে কলহান্তরিতা দশা, অন্য একটি চরম পরম দশা, যে দশা আমরা গীত গোবিন্দে দেখি, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লবম উদারম, এটিও কলহান্তরিতা দশা। এই যে বাজানুয়া উৎসবে আমাদের এখানে কীর্তন হয়ে থাকে, এখানে সেই কথাই বলছেন। কলহান্তরিতা বলে কাকে? শব্দ দুটি আছে, কলহ অন্তরিত, সন্ধি করে হয়েছে কলহান্তরিত, রাধারানীর বিশেষণ হয়ে গিয়ে বা নায়িকার বিশেষণ হয়ে গিয়ে হয়েছে কলহান্তরিতা। ইজা সখিনাম পুরহ পাদ পতিতম কল্লভম রুষা নিরস্ব পশ্চাৎ তপতি কলহান্তরিতা হিসা। যে নায়িকা সখীগণের সম্মুখে স্বীয় চরণে পতিত বল্লভকে রোষ ভরে নিরসন করে বা তাড়িয়ে দেয়, পরে আবার তাপযুক্তা মানে বিরহ বিলাপ করতে থাকে, সেই নায়িকাকে বলা হয় কলহান্তরিতা। যেমন প্রথমে দেখেই বলছেন, যা হি মাধব যা হি কেশব মা বদ কৈতব বাদম, বেরিয়ে যাও কুঞ্জ থেকে, কপটযুক্ত কথা আর বলো না। তুমি কপটি, কপটতা তোমার মুখে মুখে, মুখে মনে প্রাণে সর্বত্র, বেরিয়ে যাও। উনি যখন কোনো মতেই পেলেন না, বদশ্রী যদি কিঞ্চিদপি তব দন্ত রুচি কৌমদি হরতি দরতে মে অনুতাপ প্রিয়ে চারু শিলে মঞ্চময়ী মানমণি দানম। না, কোনো মতেই হলো না। চলে যখন গেলেন তখন তারপর তিনি অনুতাপ পশ্চাৎতাপ করতে লাগলেন। এই দশাকে বলা হয় কলহান্তরিতা। এখানে মহাজন সুন্দর দৃষ্টান্ত দিয়েছেন। মিলন রস, বিরহ রস। কোন ভক্ত প্রশ্ন করেছেন যে বিরহে সুখ এবং দুঃখ কোনটি বেশি? বিরহে আপাত দৃষ্টিতে দুঃখ বেশি, কিন্তু তাৎপর্যগত মর্মগত বিচার করলে সুখ বেশি, মানে তার ভাব, তার তাৎপর্য, তার মর্ম বেশি। মিলনে আবার তার দৃশ্য নয়। মিলনে আপাতকালেই দেখা যায় যে গৌণ, সংকীর্ণ, সাম্যিক, সম্পন্ন, সমৃদ্ধ ইত্যাদি কতগুলো সম্পর্কের ভেদ, কিন্তু তার থেকে অধিক তাৎপর্য যদি দেখতে হয়, তার প্রভাব, আধিপত্য দেখতে হয়, তাহলে বিরহ রসে। এই জন্যে শ্রী রূপ গোস্বামী স্পষ্ট উক্তি, নবীনা বিপ্রলম্বেন সম্ভব পুষ্টিমশ্নুতে, বিরহ রস ছাড়া মিলন রস কোনোদিন পুষ্টি লাভ করে না। কিন্তু এই কথা বলা হয়নি যে মিলন রস ছাড়া কোনোদিন বিরহ রস পুষ্টি লাভ করে না। তাহলে বিরহে নিজস্ব আধিপত্য, মিলনে বিরহের আনুগত্য আধিপত্য, এইখানেই পেয়ে। আপন শির হাম আপন হাতে কাটিনু কাহে করিনু হেন মান। আমি মানে মাধব হারালাম, আজ কাকে দোষ দেব? নিজের হাতে আমি নিজের মস্তক ছেদন করলাম, আর কেন আমি এই মান করেছিলাম? শ্যাম সুনাগর নটবর সেই করো কাহা সখী করল পায়ান। জানা বৃন্দে খুঁজে নিয়ে আয়, কোথায় গেল? আবার সেই সোনাগরকে আমি কুঞ্জ থেকে তাড়িয়ে দিয়েছি, যা পারলে খুঁজে নিয়ে আয়। তপ বরত কত করি দিল যামিনী যো কানু কো নাহি পায়। কত কত তপ, তপস্যা, ব্রত দিন রাত্রি করেও, সারা জীবন করেও কানু হেন গুণনিধি কেউ পায় না। আর আমি কিনা হেন অমূল্য ধন মজুপদে গড়ায় এলো কোপে মই টের নু পায়। এমন অমূল্য ধন, ব্রহ্মাদির দুর্লভ ধন আমার চরণে পড়ে কত গড়াগড়ি, কত কাকুতি মিনতি, আকুতি, চাটু বাক্য, কত দাসখত, নমখত, কত কিছু দিল, তখন আমি তাকে ভিক্ষা করলাম। ভিক্ষার আমাকে। আরে সই কি হবে উপায়, কহিতে বিদরে হিয়া ছাড়ুন সে হেন বিয়া, অতি ছাড় মানে রই দায়। কি বলবো আর কাকে বলবো? এই মানের দায়ে আমি এখন আমার প্রিয়তমকে হারিয়েছি।
জনম অবধি মোর এসের রহিব বুকে, এ পরানো কি কাজ রাখিয়া, কহে দিন চণ্ডী দাস কি ফল হইবে বলো, গোড়া কেটে আগে জল দিয়া। মানিনী বলছেন এই শেল আমার আজীবন পক্ষে রয়ে যাবে, যে আমি আমার ইষ্টকে, পৃষ্ঠকে, অভীষ্টকে নিজে হাতে, নিজে পায়ে ঠেলে, হাতে ঠেলে দিলে তো হতো, কতগুলো বিচার থাকে। যেমন ভৃগু ঋষি ভগবানের বক্ষে পদাঘাত করেছেন, এখানে বিচার করছেন বক্ষে লক্ষ্মী দেবীর অবস্থা, উনি নিম্নাঙ্গ দিয়ে ঊর্ধ্বাঙ্গে আঘাত করলেন, ঊর্ধ্বাঙ্গ দিয়ে ঊর্ধ্বাঙ্গে নয়, বা নিম্নাঙ্গ দিয়ে নিম্নাঙ্গে নয়। তেমনি আমি হাত দিয়ে ঠেলিনি, আমি পা দিয়ে ঠেলেছি, এহেন দলকে আমি নিম্নাঙ্গ দিয়ে উপেক্ষা করেছি। সত্যি চণ্ডীদাস যেন তা সেই সখীভাবে বলছেন, আজ এই প্রকার মূল ছেদন করে আর পল্লবে জল দিলে কি হবে, মানে এখন তোমার বিলাপী সার, আর কিছু নয়। শুধু তাই নয়, আন্দোল প্রেম পহিলে নাহি হে রূপ, সবহু বল্লভ কার, আদর সাধে বাদ করি তার সয়ে, অহনিশি জলদ পরাণ। তিনি নিজে নিজেই নিজের দোষোদ্ধার করছেন, কখনো ভাবোদ্ধার, কখনো রসোদ্ধার, কখনো দোষোদ্ধার। এখানে এই বাক্যগুলোতে নিজে নিজের দোষোদ্ধার করছেন। এমন যিনি, তিনি এখান থেকে চলে গেলেন, আমার এই দোষ করাটাই দোষ হয়েছে, এখন কাকে কি বলবো। সবহু বল্লভ কান, আদর সাধে বাদ করি তার সনে, যিনি আদর করে আমাকে কত না সাধলো, কথায় বলে সাধালক্ষ্মী পায়ে ঠেলতে নেই, আর আমি তার সঙ্গে বাদ বিবাদ করে তাকে চরণে ঠেলে দিলাম। সজনী তোহে কহি মরমক দাহ, কানুক দোখে যো ধ্বনি রোগ হই, সই তাপিনি জগমাহ। আমি কি বলবো আর, কানুর দুঃখে যেই প্রকার রক্ষা করে না, তোরা কেমন সখী, তোরা তখন আমাকে কেন রক্ষা করলি না, কেন নিবারণ করলি না। সখীগণ কি বলবেন, বলছেন নিবারণ করিনি, তার কারণ মান যেমন দরকারও, আর তুমি মানিনি হয়ে আছো, তখন নিবারণ করলে তুমি শুনতে, দুর্জয় মানে গিয়ে তুমি তো কারোর কথাই শোনো না। অতএব সই তাপিনি জগমাহ, সেইটাই আমার দুঃখের তাপের কারণ। जो हाम मान बहुत करी मान हलो, कानुक मिनति उपेक्षी। যেখানে আমি মাধবকে উপেক্ষা করে মানকে বড় করেছি, আমার প্রিয়কে উপেক্ষা করে আমার ভাবকে বড় করেছি। সব মনসিজ সরে ভেলো জল জল, তারপর দর্শনা দেখি। এখন সেই মন দুঃখে আমি জর্জর, মন দুঃখ তো আমি পাবই, কারণ যেমন কর্ম তেমন ফল, কিন্তু তাকে কোথায় পাবো, কে এনে দেবে বল। ধৈর্য লাজ না মানসনে ভাগ হলো, জীবন রহত সন্দেহ। আজ আমার লজ্জা ধৈর্য ইত্যাদি সব তার সঙ্গে সঙ্গে কুঞ্জ থেকে বিদায় হয়ে গেছে, আমার প্রাণ থাকে কিনা সন্দেহ। গোবিন্দ দাস সতত সতী ভামি, কহি সতী ভামিনী, ওই ছোট কান করলে লেহ মানে স্নেহ, মানে প্রীতি। তুমি জানো না কানু কি ধন, একটু আগেই তো বলবেন কানু নাইন গুণনিধি, কারে দিয়ে যাব। অতএব তিনিও পদকর্তা সখীভাবে বা সহচরীভাবে তার পাশে দাঁড়িয়ে যেন বলছেন, বাস্তবিক কানুর প্রীতির ওই প্রকারই রীতি। দুঃখে যে একবার করে সে কেবল জ্বালায় জ্বলতেই থাকে। এখানে শ্রীজীব প্রভু খুব সুন্দর বলছেন, ভ্রমরকে বলছেন, তিনি প্রথমে বলছেন প্রিয় সখে, তারপর বলছেন অঙ্গ, তারপর বলছেন সম্য। পুরো শ্লোকটিতে শ্রীমতীর ভাবের মহা পরিবর্তন, পুরো দৈন্য বিনয় আচ্ছন্ন হয়ে গেছে, উদ্ধতের কোনো লেশ মাত্র নেই। এখানে সখা শব্দের এমনি উৎপত্তি হলো সহ খেলতি জ স সখা, যিনি একসঙ্গে ওঠা বসা খেলাধুলা করেন তিনি হচ্ছেন সখা। আর সমান খ্যায়তে আচষ্টে ইতি সখা, যিনি একই মরমের একই রকম কথা বলে ভিন্ন প্রকার বলে না, তিনি হচ্ছেন সখা। আবার শ্রীপ্রভু যিনি লক্ষণ করেছেন য সহ খেলতি স সখা, এই একটা লক্ষণ নিয়েছেন, যিনি একসঙ্গে খেলা করেন মানে ওঠা বসা করেন তিনি সখা। য সমদুখী প্রিয় সপুরহ,
যিনি আবার সখা মানে দুজনে তো শঙ্করস মধুর রস, এগুলো তো সব দ্বিনিষ্ঠ, একা তো হয় না। আর একজন যে তার সঙ্গে যিনি সমান দুঃখী, প্রিয় এবং সপূরক, উনি সুখী হলে সুখী হন, দুঃখী হলে দুঃখী হন। অপি দুঃখে সহবাসী জ প্রিয় সভতাং শতব্রজতি। যিনি এই প্রকার দুঃখে সহবাসী হন, বিশেষ করে রাধারানীর যারা প্রিয় সখী, তারা রাধারানীর সঙ্গ বা তাকে ছেড়ে দিয়ে চলে গেছেন জাননি। রাধারানী যেখানে তারাও সেখানে, তারাও যেভাবে তিনি যেভাবে বিলাপ করছেন ওনারাও সেইভাবে তার সঙ্গে সেই একই প্রকার একই সুরে ঝঙ্কার তুলছেন। অতএব প্রকৃতই তারা হচ্ছেন সখা, তারই স্ত্রীলিঙ্গে সখী। আর এখানে রাধারানী বলছে প্রিয় সখতাং শতব্রজতি, সত্যিই তুই আমার সখা, কারণ আমার এই দুঃখে আমাকে পরিত্যাগ না করে তুই বৃন্দাবনে গিয়েও আবার ফিরে এসেছিস। বলে এক মুখে কয় কথা বলে, এগুলো না বললো প্রেরিত মানে প্রেয়সা প্রেষিত কি, এখনই বললো যে প্রিয়ের দ্বারা প্রেরিত হয়ে এসছে, আবার বলছে না না তুমি সত্যি আমার দুঃখে দুঃখী, আমার ব্যথায় ব্যথী, আমার সুখে সুখী, এই জন্যে আমাকে তুমি আজ এই সান্ত্বনা দিতে এসছ। এই কথা বলতে বলতে শ্রীমতী রাধারানী সঙ্গে সঙ্গে ভাব পরিবর্তন হয়ে গেল। কি প্রকার? এতক্ষণ পর্যন্ত ভ্রমরকে লক্ষ্য করে বলছেন, আর সতত শ্রীকরবধূর সাকমাস্তে সতত মৌরসী মানে বক্ষেতে যে লক্ষ্মী দেবী অবস্থান করছেন তার প্রতি কোনো এতক্ষণ পর্যন্ত মধুবধূগণের প্রতি করেছেন, এখন গিয়ে লক্ষ্মী দেবীর প্রতি, পরে গিয়ে বলছেন না কারোর প্রতি আমার কোনো দোষারোপ নেই। কারণ দশাটা কলহান্তরিতা, এটা মাথায় রাখতে হবে। কলহান্তরিতায় শেষে গিয়ে কারোর প্রতি আর দোষ থাকে না, দোষ দৃষ্টি থাকে না, তখন সম্পূর্ণ দোষারোপ দোষদার কেবল নিজে হতে থাকে। সেই কথাই তিনি বলছেন দোষ কারো নয়, দোষ আমার নিজেরই, আমি আমার নিজের দোষেই মানেতেই মাধবকে হারিয়েছি। ও তিনি কত দয়ালু, আজ আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য তোমাকে আবার পুনরায় প্রেরণ করেছেন। যাকে দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিলেন, ঈর্ষা ও উদ্বেগ, গর্ব, অসূয়া, চপলতা ইত্যাদি ভাবে এতক্ষণ পর্যন্ত 7-8টি শ্লোকে বলে এসছে, আর নবম শ্লোকে এসে সম্পূর্ণ ভিন্ন ভাব, ভিন্ন মতি। তার মূর্ছাদশার এই কথা প্ররুদ্ধমান অবস্থা দেখে সখীগণ আর স্থির থাকতে পারলেন না। সামনে এসে বিবিধ প্রকারে সান্ত্বনা দিতে লাগলেন, সকলে স্নেহ নাম উচ্চারণ করতে করতে। রাধারানী যেন একটু সম্বিত পেয়ে সম্বিতের মূর্তি উদ্ধব পাশে দাঁড়িয়ে দেখছেন যা যিনি সম্বিত হারা, বিরহ বেদনা, বিরহের মূর্তি, বিরহ যন্ত্রণা, এইসব শব্দগুলো কেবল শুনেছি, কোনোদিন দেখিনি। বিরহের মূর্তি দেখি নাই কভু, সম্মুখে দেখি আজ। বাস্তবিক প্রকৃত বিরহ কাকে বলে, ইষ্ট বিরহ বা ভগবত বিরহ, তিনি যত দেখছেন ততই অবাক হতবাক হয়ে যাচ্ছেন। এই না বকুল কুঞ্জে কুসুমিত লতা পুঞ্জে, পুঞ্জে পুঞ্জে গুঞ্জে অলিরাজ। ললিতাদি বলছেন রাই চল না একটু ঘুরে আসি, মনটা ভালো লাগবে। বলে কোথায় যাব? আমাদের বন ছাড়ার জায়গা কোথায়? এইখানে ভাগবতের বর্ণনা এক প্রকার, অন্য রসিক মহাতের বর্ণনা এক প্রকার। ওই স্থানে স্বাভাবিক এক জায়গায় তো দিনের পর দিন বসে আছেন, এইখানে একটু চল না একটু পাইচারি করে একটু ভ্রমণ করে আসি, মনটা ভালো লাগবে। কিন্তু ভালো কি করে লাগবে? যার ভিতরে আগুন জ্বলছে সেই আগুনের তাপ কোথায় যাবে? যেখানে যায় সেই তাপ তো সঙ্গে। সবে মাত্র 2 পদ অগ্রসর হয়েছে কি না হয়েছে, সামনেই বকুলকে দেখে, বকুলের শ্রেণী, বকুলের কুঞ্জ ইত্যাদি দেখে। বকুলের কুঞ্জ মানে এখানে অনেক গাছ, তো বকুলের শ্রেণীগুলো এমনভাবে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে, দেখেই মনে হচ্ছে বকুল কুঞ্জ। আর যেখানে যেখানে কুঞ্জাদ্রি শব্দ এমনি প্রয়োগ হয়েছে সেখানে একই জাতের গাছ বহু প্রকারের, সেটা বুঝে নিতে হবে। যেমন আমাদের মহারাজজি বলতেন এখানে ললিতা কুঞ্জে প্রচুর কদম গাছ ছিল। এদেশে কদম, এই একসঙ্গে বহু কদম গাছকে বলা হয় কদম খণ্ডী,
যেখানে যেখানে কদমখণ্ডী শুনবে সেখানে বহু কদম গাছ মনে করতে হবে। এক বছর অনেক হরিণ জল পান করতে আসতো। এই নীলগাই তো আছে গিরিরাজে বা পশ্চিম বুকে, এই তটে হরিণও ঘুরে বেড়াতো। মহারাজ বলছেন আমি নিজে হরিণ দেখেছি, এখানে দলে দলে ললিতাকুণ্ডে জল পান করতে আসতো। আর যেখানে রাধাকরণ ইত্যাদি, এই জায়গাটা পুরো কদমখণ্ডিতে ভরা। তারপরে কি হলো বলে, এক বছর খুব বন্যা হলো, বন্যা যেখানে হয় না, কদম গাছ এত শক্ত কিন্তু গোড়ায় জল সহ্য করতে পারে না। তারপর ধীরে ধীরে সব কদম গাছ হারিয়ে যায়। এখন আর সেই কদমখণ্ডী ইতিহাস। যাই হোক, এখানে বকুলের শ্রেণীকে দেখে রাধারানী বকুল কুঞ্জ মনে করে বলছেন, এই না বকুল কুঞ্জে কুসুমিত লতা কুঞ্জে গুঞ্জে গুঞ্জে অলিরাজ। বকুলের ছোট্ট ফুল হবে কি, খুব সুন্দর গন্ধ রয়েছে, বর্ষাকালে হয়। গুঞ্জে অলিরাজ মানে ভ্রমররাজ, ভৃঙ্গরাজ, তারা এখানে ভ্রমণ করতেন, তারা মধু পান করতেন। সব ভ্রমরা ভ্রমরী দেখি যেন আছে মরি 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 কোথা রসরাজ। একই সব যেন কিরকম নিরস বিরস। ভ্রমরা ভ্রমরী ধরু তান। রাসলীলাতে যারা এই প্রকার গান গেয়েছিল তাদের আজ এই অবস্থা কেন? দেখো যত সুখ শাড়ি পাশুরি সে সুখ শাড়ি, মানে সুখ শাড়ি, সুখের শাড়িকে সুখপুঞ্জকে ত্যাগ করেছেন। কোথা থেকে সুখ পাবে? তাদের যে প্রাণের প্রাণ ছিল, যাকে নিয়ে এত সুখ, সেই তো নেই। সারি সারি বসি অধমুখে দেখে বৃন্দাবনের কুহু, পিকগণ না বলে কুহু 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 দেখি বাজে বুকে। বৃন্দাবনের এই ঘন অন্ধকার দুর্দশা দেখে পিকগণের মুখে আজ কুহু তার নেই। কুহু বুকে কি ব্যথা, কি বেদনা, যেদিকে তাকাই কেবল মরুভূমির মতো। মরুদ্যান যেন আজ মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছে। সব দেখি শোকার তা, দেহে যেন নাহি বার্তা, মানে দেহে যেন নাহি আত্মা। মধুর বার্তা কারে বা শুধাবো, দেখো বংশী বট ওই, যাই তার নিকটে সই, দুঃখ কই তবে বুঝি পাবো। হঠাৎ করে তিনি যেন বংশী বটের দর্শন পেলেন। বংশী বট মানে কেবল একটা বটই নয়, যে বটের নিচে দাঁড়িয়ে বাঁশি বাজায় সেটাই বংশী বট। ভাগবত আদিতে ভান্ডির বট, বংশী বট একটা, কিন্তু এখানে লীলাতে অনেক। কেবল যে এক বটের নিচে, ওইখানে তো রাসের সময় বাজিয়েছিল, আর এমনি সময় যদি বাজায় তাকেও তো বংশী বটই বলা যাবে। যাই হোক, শোনো শোনো বৃক্ষরাজ, বল কথা রসরাজ, নাহেরি গোবিন্দে মরে গোপী বৃন্দে, একবার দেখাও দেখাও সে মুখার বিন্দে। হে বৃক্ষরাজ, হে বটরাজ, আজ আমাদের প্রাণকান্তকে না দেখে আমাদের কি দুর্দশা তুমি তো জানো। যে তোমার নিচে দাঁড়িয়ে বংশী গানামৃত ধামে তোমাকে আপ্যায়িত করতে আসছে নেই। বলো হে বংশী বট, কোথা শিরোমণি শট, রমণী লম্পট, তুমি তো সুবংশী বট। ওহে বংশী বট, আমাদের সেই শিরোমণির মানে শট শিরোমণি রমণী লম্পট কোথায় তুমি তো জানো, তুমি বলতে পারো, কারণ তুমি তো বংশী বট। তোমার ছায়াতে বসি বাজাতো বাসি কালো শশী, তাতেই তুমি নাম ধরেছ বংশী বট। কারণে প্রশংসী বট, কৃষ্ণ প্রেমের অংশী বট। ও তোমার নিচে বসেই তিনি বাঁশি বাজাতো, এই জন্য তো তোমার নাম বংশী বট। যে জন্যে মনে মনে তোমার এত প্রশংসা, তুমি কৃষ্ণ প্রেমের অংশী বট। অতএব হে বংশী বট, তাকে দেখাও সেই বংশীধারীকে। এইভাবে বলতে বলতে তিনি এমন রোরুদ্যমান হয়ে পড়েন, সখীগণ তাকে কিভাবে সান্ত্বনা দেবেন বুঝে উঠতে পারছেন না। উদ্ধব মহাশয় রয়েছেন, তিনিও দেখছেন, মানে আজ যেন কারোর কোনো লজ্জা নেই, সকলে ধৈর্যহীন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে সকলেরই। উনি কেবল হাত জোড়ে আর ওনাদের যা যেভাবে আসছে, মানে সমুদ্রের তরঙ্গ তো প্রকৃতির দ্বারা উত্থিত হয়। কোন নিয়ন্ত্রক যদি সমুদ্রের তরঙ্গকে নিয়ন্ত্রণ করে নিজের ইচ্ছা মতো কখনো ছোট বড় উত্তাল তরঙ্গে পরিণত করত, এখানে যেন যোগমায়া ঠিক সেইভাবে তারা যেটা করছেন, তারা যে কেবল নিজের ইচ্ছা মতো করছেন তা নয়,
এখানে তারা তাই সেই ভাবের আন্দোলনে যোগমায়া যেন তাদেরকে করিয়ে চলেছেন, বা ভগবান ইচ্ছাতে তারা এই প্রকার করতে বাধ্য হচ্ছেন। ওহি তমাল তাল হিমতাল ধব রসাল শাল সিং সপ শোনহে সরল তুমি তো সরল বলো বলো কোথা মাধব হে। বৃক্ষরাজিকে গিয়ে বলছেন, তোমরা জানো তোমরা তো সরল, মানে সোজা উঠে গেছো, বৃক্ষের মধ্যে কোনো গরলতা নেই, তোমরা তো সরল, বলো হে সরল, তাহলে সহজ সরল ভাবে বলো আমাদের মাধব কোথায়, বা আমি মায়া রাধায়া ধব, মানে আমার প্রতি আমার প্রাণপতি কোথায়, সেই মাধব বলতে পারো। আর বলবন তোমরা তীর্থবাসী পরহিত করো, এ বিপদে মদের হিত করো। তোমরা তো তীর্থবাসী, দেবর্ষী নারদ তোমাদেরকে বৃন্দাবনে জন্ম দিই, সেই জন্যে বৃক্ষ শরীরে কোনো অপরাধ হয় না, ব্রজের বাইরে যেতে হয় না, বেঁচে থাকতেও সেবা, মরে গিয়েও সেবা। তো তোমরা তীর্থবাসীর সব সেবা করো। কিভাবে না, যখন ক্লান্ত হয়ে পড়ে তোমাদের ছায়ায় এসে বসে, তোমরা সুশীতল মন্দ পবন দিয়ে, ফল দিয়ে, ফুল দিয়ে তাদের সেবা করো। তা আমরাও আজ এই প্রকার তীর্থবাসীর মতো, আমরা গৃহহারা, কেউ নেই, তা আমাদেরকেও তোমরা একটু উপকার করো। কি উপকার করবো বলো? কথা আছে ব্রজের শীত করো, গোপী চকরণী করো বল্লভ হে। আমাদের সেই প্রাণহাত আজ কোথায় আছে, শুধু এতটুকু বলে দাও। মিলন করাতেও বলি না, আমরা গিয়ে তাকে নিয়ে আসবো। কারণ তোমরা তো সরল, আমরা দেখতে পাই না, তোমরা অনেক উঁচু থেকে অনেক দূর তোমাদের দৃষ্টি যায়। তোমরা ভালো করে তোমাদের পল্লব বিজন ছলে তোমাদের দৃষ্টি দিয়ে দূর থেকে দেখো তিনি কোথায় বা কোন কুঞ্জে লুকিয়ে আছে, আমরা গিয়ে তাকে নিয়ে আসি। শুধু এতটুকু সংবাদ দিলেই হবে। সতীগণ বুঝে পাচ্ছেন না কিভাবে তাকে সান্ত্বনা দেবেন। কারণ তরঙ্গ যখন উঠতে থাকে তখন সহসা থামে না, তারা অভ্যস্ত, তারা জানে তো এই বিরহের ভাব তরঙ্গ একবার যখন উঠতে শুরু করেছে, কোথায় যে গিয়ে থামবে আর কোথায় গিয়ে যে গিয়ে স্থিত হবে, সখীগণ নিজেরাও জানে না। হঠাৎ করে ভাবের একটু পরিবর্তন হয়ে গেল। আমি জানি তোমরা বলবে না, তোমরা পুরুষ জাতি, তোমরা পুরুষ জাতি কি বুঝবে, নারীর বেদন বুঝবে কেমন? যদি নারী জাতি হতে তাহলে বুঝতে পারতে। পুরুষ বৃক্ষদের বাদ দিয়ে এখন যেন লতা ইত্যাদিকে গিয়ে জিজ্ঞাসা করে বলছেন, ওগো মালতী জাতি কুন্দলতিকে, জ্যোতি কামিনী কনক জ্যোতিকে, লবঙ্গ লতিকে, চপল মতিকে, দেখিছ কি যেতে অন্তিকে গো। যত লতা ইত্যাদি আছে বলছেন, ও কনক জ্যোতি, ও চপলমতি, তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা এত চপল কিসের জন্য? চপলতা তো চাপলতা আজ আমাদের। তোমরা কি আমাদের প্রিয়তমকে যেতে কোনদিন কোথাও দেখেছ? অন্তিমে বা অন্তিকে, বা তোমার নিকটে, বা শেষবারের মতো বলো, বলো একবার বলো। অবশ্য দেখেছ বল্লভ রাধার, মকরন্দ ছলে বহে অস্ত্রধার। সবাই দেখি প্রেমাঞ্চিত, করুণা বঞ্চিত, নারী হয়ে নারী জাতিকে গো। আবার বলছে, নিশ্চয়ই তোমরা দেখেছ, কারণ তোমাদের যে মকরন্দ ধার দেখছি, তোমরা এই রাধার অস্ত্রধার দেখেই সেই মকরন্দকে নিঃসৃত করছো। আচ্ছা, মকরন্দ নিঃসৃত হয় আনন্দে? বলে না, বৃন্দাবনের বৃক্ষলতা তারাও বলে কৃষ্ণ কথা। যেমন গোবিন্দ লীলামৃতের বর্ণনে, মাধুর লীলার বর্ণনে বৃন্দাদেবী বনদেবীগণকে বলছেন, সাবধান, যুগল কিশোর বন ভ্রমণে আসছে। সঙ্গে সঙ্গে বৃক্ষলতা বিটবেবিতান সব পুলকিত ছলে একবার গা ঝাড়া দিয়ে উঠলেন। এর আরেকটা কারণ আছে, তাদের যে সুগন্ধের পুষ্প দল বিভিন্ন বর্ণের বিভিন্ন আকারে সঙ্গে সঙ্গে ঝরে পড়ে বৃন্দাবনের পথে মোটা আস্তরণ বিছিয়ে দিল। এখানে কার্পেট আদি লাগে না, এখানে পাদুকা পরে কেউ, এমন সুন্দর কমল পরশ, সুগন্ধি পরশ, তার উপর দিয়ে যুগল কিশোর চলে যাবে। মধু কোনদিন পুষ্পের থেকে এমনি ঝরে না, একমাত্র ব্রহ্মাণ্ডে মধুকরই জানে পুষ্পের থেকে মধু সংগ্রহ করতে। কিন্তু ফুলের থেকে আপনা আপনি মধু ঝরে পড়ছে যখন যুগল কিশোর যাচ্ছে, আনন্দে হিমদলা, আর এই প্রকার পুষ্পের দল তার উপরে বর্ষণ করছেন। যেমন ষোড়শ উপচারের মধ্যে মধুপর্কে একটি উপচার,
তেমনি নিজের ইষ্টকে দেখে পুষ্পবন পুষ্প থেকে মধুর ধারায় তার উপাসমারে অর্চনা করছেন। এটি যেমন মিলনে হয় তেমনি বিরহ এক প্রকার। আজ রাধারানীর অস্ত্রধার দেখে তারা তাদের সমবেদনা প্রকাশ করবে কি করে? এই মধুধারা আনন্দের নয়, বিরহের অস্ত্রধার। দেখে রাধার অস্ত্রধার মকরন্দধার নিশ্চিত তোমরা দেখেছো, এই জন্য আমার ব্যথায় ব্যথী হয়ে এই প্রকার মকরন্দ ধারা বাহিত করছো। এটি তাদের অস্ত্র। লতা তো এই জগতে দেখা যায় এক নারী আর এক নারীর রোদন দেখে দুঃখে বিহ্বলের সঙ্গে সঙ্গে রোদন করতে থাকে। সমব্যথায় নারীর হৃদয় কোমল, সঙ্গে সঙ্গে চোখে জল চলে আসে। তেমনি আমার অস্ত্রধার দেখে তোমরা অস্ত্রপাত করছো। সবাই দেখি প্রেমাঞ্চিত, করুণা বঞ্চিত নারী হয়ে নারী জাতিকে গো। আমিও নারী জাতি, তুমিও নারী জাতি, আজ এই প্রকার বঞ্চনা করো না। শুধু এতটুকু সংবাদ দাও, এতটুকু বলো তিনি কোথায় আছে। বিলাপের প্রলাপের যেন কোনো শেষ নেই। এ তো গেল বৃন্দাবনের বৃক্ষলতায়। বলতে বলতে সেই কুঞ্জ ক্রীড়া, সেই রহ ক্রীড়া, বিশেষ করে তার সঙ্গে যত যামিনী, গত কামিনী, কত শত লীলার তরঙ্গ একের পর এক তার মনোমুকুরে স্ফুরিত হতে লাগলো। আবার ভাবের গতি, বিরহ প্রলাপের গতি অন্যদিকে গিয়ে বলছেন, এই যে কদম্বের মূলে নিয়ে গোপকুলে চাঁদের হাট বসিত, কবু প্রিয় সখার অঙ্গে হেলায় স্ত্রী অঙ্গে স্ত্রীভঙ্গ হয়ে দাঁড়াত। এই তো সেই বকুল, সেই কদম্ব মূল। এইখানে তিনি গৌরগণকে সখাগণকে নিয়ে এমন ঠাকুর কোনোদিন সোজা হয়ে দাঁড়াতে পারত না। এসে বলছেন, এখানে কে মাখন লেপেছে? বলে আমি। দাঁড়াবার ভঙ্গি কি দেখেই তো মন হরণ হয়ে যায়। একটা হাত নিজের কোমরে, বা হাতটা সখার কাঁধে, আর ত্রিভঙ্গ ভঙ্গি হয়ে দাঁড়িয়েছেন, বেনুটা জঠর পটে। এমন মুগ্ধ মনোহর রূপ গোপীগণের দেখেই মন হরণ হয়ে যেত। আর সেইভাবে বলছেন, সখাদের অঙ্গে হেলায় গিয়ে কিভাবে ত্রিভঙ্গ হয়ে দাঁড়াতে। আর তখন সে মুরলী ধরো, সে মুরলী ধরে, তখন সে মুরলী ধরে, সে মুরলী ধরে অভাগিনী রাধারে ডাকিত গো। তখন সে মুরলী ধরে মানে কৃষ্ণ, মুরলী ধরে মানে নিজে হাতে ধরে অভাগিনী রাধারে ডাকিত গো। শুনিয়ে মুরলী ধ্বনি আমি হতাম পাগলিনী, পথ বিপদ নাই জানিতাম গো। তার সেই মুরলীর ধ্বনি নয় যেন কোনো সিদ্ধ মন্ত্র মহোষধি। আমি পাগলিনীর মতো উন্মাদিনী হয়ে চলে যেতাম, কেউ কাহুকো পথ না হেরিলে। আর চলিতে চরণে কত বিষধর বেরিত যত, তাহে মণিময়ী নূপুরে জানি গো। যাওয়ার সময় কত রাতে, কত বর্ষমুখর রাতে কতবার হয়েছে, কত বিষধর সাপ জড়িয়ে ধরেছে, কখনো ধরে ছুঁড়ে ফেলে দিয়েছে, কখনো বা মনে করেছে আমার পায়ের নুপুর, সেইভাবেই ছুঁড়েছে। কতখানি অনুরাগ হলে এই প্রকার সর্পকে সর্প জ্ঞান না করে তিনি চলে যান। ও সেই বংশীধারী আজ কোথায়? এই তো সেই নিবৃত নিকুঞ্জে নিশি পোহাতাম কত সুখ কুঞ্জে, সেই কুঞ্জ আজ শূন্য হয়েছে। শ্যাম গেছে তার চিহ্ন আছে, দেখি দ্বিগুণ মনের আগুন কেবলই জ্বলে গো। এই সেই নিবৃত নিকুঞ্জে শত কত কুঞ্জ খেলি, কত রস খেলি, কত রহস্য খেলি, আজ কেউ নেই। শুধু সেই কুঞ্জের শ্যাম চলে গেছে, তার চিহ্নগুলো কুঞ্জে পড়ে গেছে। কুঞ্জের চিহ্ন কি? অট্টালিকার চিহ্ন তো বললেন ধুলি, কাপড়, মাকড়সার জাল ইত্যাদিতে ভরা, কতদিন যে ঝাড়ু পড়েনি কে জানে। আর কুঞ্জের চিহ্ন হলো মলিনতা, বিষাদতা, বিষণ্ণতা। প্রত্যেকটি বৃক্ষ লতা, বিটপে বিতান, কুসুম কুঞ্জল, স্থূলস্তবক ইত্যাদি ভ্রমরা, সুখ শাড়ি, সকলের মধ্যে না জানি এক কি নিদারুণ বিষাদ, কি বিষণ্ণতা আচ্ছন্ন করে নিয়েছে। পরিষ্কার বলছেন শ্যাম চলে গেছে, তার চিহ্ন পড়ে আছে। আবার সাজাইত কত সাধে চেয়ে রইতাম মুখ পানে, বধুর বিধু বদন ভেসে যেত নয়ন বাড়িতে গো।
স্বাধীন পত্রিকা দশায় তাড়াতাড়ি বলতেন আমাকে সাজিয়ে দাও, সখীগণ আসবে না, তারা কি বলবে। তখন নিজে হাতে সাজাতে সাজাতে কখনো মনে দর্পণ ধরে শুধু দেখতেই থাকতো। আমি পরিহাস করে বলতাম, এই না সারা নিশি ধরে দেখলে, আবার কি দেখো। কিন্তু দেখতাম বলতে গিয়ে তার দুই নয়ন, আমি না দেখে বলতাম, কিন্তু যখন দেখতাম তার দুই নয়ন কবলে গঙ্গা যমুনার ধার যেন বইছে, আমি সঙ্গে সঙ্গে প্রদীপ সরিয়ে সেই প্রাণবোধকে দেখতাম। বুঝতে পারতাম না যে তার এত অনুরাগ, তিনি অশ্রুপাতে আমার অর্চনা করতেন। বাস্তবিক মহাজনের যে অনুভব, অর্চনার যত যত উপচার আছে, পঞ্চোপচার, দশোপচার, ষোড়শোপচার, তার মধ্যে সর্বাপেক্ষা শ্রেষ্ঠতম উপচার হল চোখের জল। স্বয়ং গোপী গোপীনাথ দুজনেই দুজনের অর্চন করেছেন চোখের জলে, তাকে বাদ দিয়ে নয়। অতএব যার এই অস্ত্রপাত নেই, এই সম্পদ নেই, তার যত ষোড়শোপচার, যত রাজকীয় উপচার থাক, সে উপচারে অর্চন সম্পূর্ণ হতে পারে না। চোখের জল লাগবে, এটি অন্যতম শ্রেষ্ঠতম উপচার। আবরশ্রী করে কুসুমরি করে তুলি আনিত গো, কত যত্ন করে মনের মতো মনমত সেজে নির্মিত গো। নিজে হাতেই বনে গিয়ে ফুল তুলে মালা গেঁথে কুসুম সজ্জা, মনমত সজ্জা রচনা করত। মনমত সজ্জা বলতেই কেলি বিলাস বা সুখে কেলি তল্প, যেখানে গিয়ে আপনি স্মর বিলাস হবে। আর শুধু তাই নয়, শয়ন করিয়ে সে কুসুম সেজে হৃদয় মাঝারে রাখি মোরে সেজে, কত বা হেন কত যেন কৌতুকে মনের উৎসুকে সারা নিশি জাগি পোহাইত। শুধু কি তাই, সারা নিশি আমাকে বক্ষে করে নিয়ে সেই কুসুম সেজে কত মনের কৌতুকে কত কত উৎসুকে সারাটা নিশি ক্ষণিকের মধ্যে চলে যেত, না সে টের পেত না আমি টের পেতাম। বাস্তবিক সেই শুভ যামিনী যদি কারোর মনে পড়ে, তখন সে কি আর স্থির থাকতে পারে? যার জীবনে ঘটেনি সে কি বুঝবে? বা যিনি কেবল তার ভাবে বিবাহিত হয়ে কেবল একটু মাত্র যদি অনুভূতির দ্বারটা খুলে যায়, তখন তিনি উপলব্ধি করতে পারবেন তিনি কি বলতে চাইছেন। আর কিমোর পাষাণ হিয়ে এহন বধূ হারাইয়ে, হিয়ে যাহা হিয়ে যায় না কেন বিদরিয়ে। আমি আবার এমন প্রাণের বধূকে হারিয়ে এখনো কোন কঠিন প্রাণে বেঁচে আছি, কেন আমার বক্ষ, কেন আমার হৃদয় বিদন্ন হয়ে যায় না। এই কথা বলতে বলতে হা কৃষ্ণ, হা কৃষ্ণ, হা কৃষ্ণ বলে মূর্ছিত। ললিতা দেবী বিশাখাকে ডেকে বলছেন, বিশাখে দেখ না বিশাখে রায়ের কি ভাব হলো, কি ভেবে যে শ্যাম ভাবিনি নীরবে রহিল। শতমুখে কহিছিল পূর্ব সুখ কথা, কহিতে কহিতে কিবা উপজিল ব্যথা। বিশাখে দেখ একবার, এত সুন্দর পূর্ব সুখ কথা বলছিল, মনের দুঃখে হোক যেভাবেই হোক বলছিল, তো হঠাৎ করে শ্যাম ভাবিনি, ভাবনা বন্ধ হয়ে গেল, কথা বন্ধ হয়ে গেল। তুমি দেখো না, বলে আমি দেখতে পাচ্ছি, তুমি দেখ। একে অপরকে কেবলমাত্র উনি উনিকে বলেন, উনি ওনাকে বলেন, কে কাকে সান্ত্বনা দেয়, সকলেরই তো আজ একই অবস্থা। বিশাখা কোনো মতে বলছেন, সুন্দর ললিতে রাধা প্রেমেরও সাগর, ভাবের তরঙ্গ তাহে ওঠে নিরন্তর। সারস পক্ষীর ধ্বনি করিয়ে শ্রবণ, মুরলীর ধ্বনি ধ্বনির হল উদ্দীপন। হঠাৎ করে রাধারানীর এই বিরহে, কারণ বনের যে বৃক্ষলতাই নয়, সুখ শাড়ি ইত্যাদি সকলেই তার সঙ্গে সমব্যথী। এক সারস তার চিকন গলায় হঠাৎ করে যেন রাধারানীর বিরহে ডেকে উঠলেন। সঙ্গে সঙ্গে সেই মুরলীর উদ্দীপনে রাধারানীর আজ এই ভাবাবস্থা। বিশাখা দেবী বলছেন, এটা অন্য কিছু নয়, সেই সারসের ধ্বনি, যে ধ্বনি শুনে রাই ধ্বনি মুখ হলো মুরলীর উদ্দীপন। এইরূপে উদ্ধব মহাশয় কেবলমাত্র চুপচাপ দাঁড়িয়ে, কথা তো বলার কিছুই নেই, কেবল অনুভূতির ব্যাপার। কত বিধবদ জন রস অনুমানিয়ে অনুভব কাহু না পেয়ে, লাখ লাখ যুগ হিয়ে হিয়ে রাখিল, তবু হিয়া জুড়ন না দিল।
মধুকর স্বভাবান যাত্রা সর্বেশং চ প্রমোদমাহর্তা মৎ প্রিয় সমতাবঞ্চন সিকতং মাং সপত্নীষু তং হি জন্মম দুঃখং কৃষ্ণ চাবৈ তত সপত্নীষু আবির্ভাবামপি বিরহ বেদে নেতুম সযত্নতাম বিতহ। শ্রীজীব প্রভু বলছেন, মধুকর, তুই যে প্রমোদ হর্তা, তুই সেই সপত্নীগণের কাছে আমাকে কেন নিয়ে যেতে চাইছিস? সেখানে গেলে আমি কোনো প্রকার কোনো সুখ পাবো না, বরঞ্চ আমি দুঃখই পাবো। তুই আমাকে নিয়ে যাস না, যেতে দিস না। এই কথা বলতে বলতে হঠাৎ করে শ্রীমতীর মধ্যে এক অভূতপূর্ব ভাবে প্রকাশ হয়। ওইখানেই তিনি ব্রজরাজে পড়ে গিয়ে দেখছেন হঠাৎ করে হাত হস্তপদ সব শিথিল হয়ে ধীরে 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 যেন বাড়তে লাগলেন। অষ্টসাত্ত্বিক বিকার একসঙ্গে সুদীপ্ত সাত্ত্বিক বিকারে, এমনি সাত্ত্বিক বিকারে চোখে জল পড়ে, আর সুদীপ্ত সাত্ত্বিক বিকারে জলযন্ত্রের মতো জল পড়ে, মানে পিচকারির মতো। এমনি বিকারে কেবল পুলক দেখা যায়, সুদীপ্ত বিকারে শিমুলের কাটার মতো প্রতিকূপে রক্তগম দন্ত সব হালে, ক্ষণে অঙ্গ ক্ষীণ হয়, ক্ষণে অঙ্গ ফুলে। এক এক দন্তের কম্প দেখি লাগে ভয়, যা দেখি ক্ষণে অঙ্গ ক্ষীণ, ক্ষণে শ্বাস বয়, যা দেখি ভক্তের প্রাণ হয় ক্ষীণ। এই কথার মধ্যে গম্ভীরা লীলার সামান্য মাত্র একটু ইঙ্গিত রয়েছে, আর তেমন আমরা বিশেষ কিছু পাই না। কারণ একেবারে যদি না থাকে তাহলে শ্রীকৃষ্ণচন্দ্র এই ভাব পেল কোথায়, তার মধ্যে এলো কোথা থেকে? হঠাৎ করে রাধারানীর সেই স্বর্ণ কান্তি বিবর্ণ হয়ে যায়, হস্তপদ সন্ধি শিথিল হয়ে বড় হয়ে যান, যেমন মহাপ্রভুর সমুদ্র পতন হয়েছিল। দন্তকম্প তার পুল অস্ত্রধার, এমন অস্ত্রধার যে বৃন্দাবনের ভূমি পঙ্কিল হয়ে উঠেছে। নন্দ যশোদার চোখের জলে যদি দুটি ধারা হতে পারে, তাহলে রাধারানীর চোখের জলে আজ কি অবস্থা, কে করতে পারে, কে বর্ণনা করতে পারে? দূর থেকে একটু সসম্ভ্রমে সকলে কেবল দেখছেন, কিছু বলতে পারছেন না। রাধারানীর সম্পূর্ণ অন্য প্রকার ভাব, না আছে কোনো ঔদ্ধত্য, না দোষজ্ঞা, মানে কৃষ্ণের প্রতি না ঈর্ষা, না অসূয়া, না গর্ব, কেবল আছে এক শান্ত বিরহ ভাব, তার মধ্যে যথেষ্ট দৈন বিনয়। দুস্ত্যাজল দ্বন্দ্ব ভাব স্মিন প্রার্থীর নাহিত নরোদ্ধতম, দ্রুত সম্মানিনোক্তম যত্র সপ্রতি জল্পকঃ। যে স্থানে অনুদ্ধত ভাবে স্তুতি এবং যুক্তির সঙ্গে দূতকে সম্মান, স্ত্রীজন পরিবেষ্টিত কৃষ্ণের নিকটে যাওয়া উচিত নয়, এসব ইত্যাদি বলা, এবং সতত মরসী স্ত্রীর বধূ সাকম আসতে, এই কথায় লক্ষ্মীর প্রতিরূপ কোনো দোষোদ্ধার নয়, তার উৎকর্ষ স্থাপন, নিজেদের অপকৃষ্টতা স্থাপন, তাকে বলা হয় প্রতিজন্ম। সত্যিই তো ভৃঙ্গরাজ, আমারই ভুল, তুই এসছিস সান্ত্বনা দিতে, কোনো সংবাদ নেই, আর আমি আমার মতো পাগলের মতো প্রণাম করে চলেছি, তোকে কোনো সুযোগই দিই। বল, তুই বল, কোন বার্তা নিয়ে এসছিস, কিভাবে আমাকে সান্ত্বনা দিবি, কি কোন কথা দিয়ে তোর বধূ থেকে পাঠিয়েছে? এই সমস্ত ভাবকে পণ্ডিতগণ প্রতিজন্ম করে থাকে। দশবিধ চিত্তজল্পে অন্তিম লক্ষণটি শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আসার আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী উদ্ধব সন্দেশ কথা এখানে নিতাই গৌর হরি গো।